আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে কী বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো আমাদের এই যে পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা কিন্তু ফোন দেখি, চেক করি। আমরা আছি অনেক টেকনিশিয়ান ভাই, নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন যারা পাওয়ার সাপ্লাই সম্পর্কে তেমন একটা ধারণা নেই। এই ভিডিও সেই টেকনিশিয়ান ভাইরা যদি দেখে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে পাওয়ার সাপ্লাই সম্পর্কে কিছুটা হলেও আপনাদের ধারণা আসবে যে পাওয়ার সাপ্লাইয়ের কাজ কী। আর ডেড ফোনগুলো কিভাবে আপনারা বুঝতে পারবেন যে পাওয়ার সাপ্লাই দিয়ে রিডিং দেখে বুঝতে পারবেন যে ডেড ফোনগুলোর কোন আইসির সমস্যা হয়েছে, কোন আইসির থেকে প্রবলেম আপনার ফোনের হচ্ছে। তো যাই হোক, তো এখন আমি ভিডিওর টপিকে আসি। আমি আগে সর্বপ্রথমেই আপনাদের পাওয়ার সাপ্লাই সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে রাখি। এটা আমাদের পাওয়ার সাপ্লাই। এখানে কয়েকটা ভলিউম আছে, এগুলার কিন্তু একটা করে কাজ আছে। এটা কিন্তু আমাদের কারেন্ট। এটা হলো অ্যাম্পিয়ার কম বেশি করার জন্য, আমাদের পাওয়ার সাপ্লাইয়ের অ্যাম্পিয়ার কম বেশি করার কারণে। এটা আমাদের ভোল্ট, যেটা আমরা অ্যাকুরেট করে রাখতে পারি। মনে ধরেন যে এখানে আমি ভোল্ট, এখানে 9 ভোল্ট রাখলাম, এটা আমার 9 ভোল্টে থাকবে, কমবেও না বাড়বেও না। তারপরে এখানে আমাদের 6 ভোল্ট, 6 ভোল্ট, তো 6 ভোল্টও আপনি রাখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আপনাদের ভোল্ট দেখাচ্ছে 4 পয়েন্ট বা 5 পয়েন্ট পর্যন্ত। তো এরকম আপনারা এটার কাজ এরকম। তো আমি এখানে এটা দিয়ে রাখলাম 4.1। আর এটার কাজটা কি আপনারা দেখুন। এখানে কিন্তু আমরা ভোল্ট একটু কমাতে পারি, আবার একটু বাড়াতে পারি, এটার কাজ এরকম। আবার এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ভলিউম। তো এই ভলিউমে আপনারা কি করতে পারেন, এই ভলিউমে আপনারা অটোমেটিক ফুল আপনারা ভলিউম বাড়াতে পারেন, ভোল্টেজ বাড়াতে পারেন, আবার ফুল ভোল্টেজটা কমাতে পারেন, বা পাওয়ার সাপ্লাইয়ে ফোন রাখার সত্ত্বেও আপনারা এটা কমাতে বাড়াতে পারেন। তো এখানে এটা আমাদের ভোল্টেজ, আমি প্রথমেই বলছি এটা আমাদের ভোল্টেজ। এখানে ভোল্টেজ কম বাড়া করা যায়। আর এটা আমাদের রিডিং, এটা হলো কারেন্ট রিডিং। তো আমাদের কারেন্ট রিডিং জানতে হবে এই সম্পর্কেই। তো আমাদের বেসিক পাওয়ার সাপ্লাইয়ের যে ধারণা সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। আর এখানে আরেকটা, এটা লাগে না, তারপর আমি বলছি এটা আমাদের পাওয়ার বাটন। এখানে পাওয়ার সাপ্লাইটা অফ করা যায়, আবার অন করা যায়। এটা আমাদের নেগেটিভ, মানে মাইনাস লাইনটা, এটা আমাদের প্লাস লাইনটা। তো আপনারা এটা তো আর আপনাদের বলতে হচ্ছে না। তো যাই হোক, আমাদের পাওয়ার সাপ্লাইয়ের ধারণাটা শেষ হয়ে গেল। ওকে, তো এখন দর্শক, আমরা আমার হাতে এটা হলো কিপ্যাড একটা মোবাইল, এটা আমরা বাটন বলে থাকি, কিপ্যাড বলে থাকি, অনেকে অনেক ধরনের একটা কথা বলে থাকে। যাই হোক, এটা আমরা এখন দেখব। এখানে আমরা যখন মাইনাসে আমরা মাইনাস কানেক্ট করব, এটা আমরা প্লাসটা কানেক্ট করে দিব, প্লাস লাইনে আমরা প্লাসটা কানেক্ট করে দিব। এখানে ভোল্ট আমাদের 4.2, এটা রাখা সবচেয়ে বেটার। এটা রাখলে আপনাদের রিডিংয়ে যদি ফোনের মাদারবোর্ড শর্ট থেকে থাকে বা ফুল শর্ট হয়ে থাকে, তাহলে আপনারা এই রিডিং দেখে বুঝতে পারবেন। তো যাই হোক, ওটা আরেকটা বিষয়, সেই ভিডিও আপনি পরে এক সময় দিয়ে দিব, সে পরে আলোচনা করব। এক ভিডিওতে সব কিছু তো আলোচনা করা যাবে না। তো আমি এই ফোনটা আমার দেখাচ্ছে কিন্তু কোনো রিডিং নেই বর্তমান। আমি কিন্তু ফোনের বাটনে চাপ দিইনি, এই জন্য আমার কোনো রিডিং নেই। তো আমি এখানে ফোনটা চাপ দিলাম পাওয়ার বাটনে, আমার রিডিং কিন্তু দেখাচ্ছে এখানে, আর ফোনটা কিন্তু আমার অন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন 20 পর্যন্ত, 20, 25, 26 পর্যন্ত আমাদের রিডিং দেখাচ্ছে।
এটা কিন্তু আমার ফোন অন হয়ে গেছে, এই কারণে কিন্তু এত দূর পর্যন্ত আমাদের রিডিংটা আসছে। হ্যাঁ, আমার ফোনের ডিসপ্লে সাদা আছে, এটা কিন্তু আপনারা মনে করবেন না, এটা আমার সমস্যা আছে ডিসপ্লে, এই কারণে। তো আমি রিডিং সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত করতেছি। তো আমার ফোনে এরকম চালু থাকা অবস্থায় এখানে রিডিং কিন্তু আমার দেখাচ্ছে 1 2 দেখাচ্ছে, কিন্তু আমার ফোনে যখন আলোটা নিভে যাবে, হ্যাঁ আলোটা কিন্তু সময় টু সময় নিভে যাবে, নিভে যাওয়ার পরে এখানে রিডিং আপনারা এখানে একদম 0 to 0 দেখতে পাচ্ছেন। আমার এতে বুঝে নিতে হবে যে আমার ফোনের কোনো মাদারবোর্ডে কোনো ধরনের কোনো প্রবলেম নাই বা শর্ট নাই, যেটাতে আমরা 2 পয়েন্ট 1 পয়েন্ট শর্ট থাকে না, তো আমাদের কিন্তু এই ফোনে কোনো শর্ট নাই, ঠিক আছে। আর শর্ট থাকা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু 1 বা 2 বা 3 বা 5 7 10 যে কোনো রিডিং দেখাতে পারে, সেটা আপনারা বুঝতে পারবেন যে এই ফোনটা শর্ট আছে। আবারও আমার ফোনটা কিন্তু আমি অফ করলাম, কানেক্টর খুলে দিলাম, এখন আমি আবার লাগানোর পরে দর্শক এখানে যদি কোনো রিডিং দেখায় বা শো করে, অটোমেটিক শো করে থাকে, তাহলে অবশ্যই বুঝে নেবেন যে এই ফোনের মাদারবোর্ডে অবশ্যই কোনো না কোনো রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটার শর্ট আছে, সেই কারণে কিন্তু আপনাদের এরকমটা 1 পয়েন্ট বা 2 পয়েন্ট বা 5 পয়েন্ট 10 পয়েন্ট এরকম দেখায়। হ্যাঁ, আর যদি ফুল শর্ট হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে 50 60 70 রিডিং দেখাবে। হ্যাঁ, তো এখন আমার এই ফোনের কিন্তু মাদারবোর্ডে কোনো শর্ট নাই, তো আমাদের এটা শেষ। তো এখন যেটা বলবো, এই ফোন যখন আপনারা ধরেন যে আমি এখানে পাওয়ার বাটনে আপনারা এরকম চাপ দিলেন, দেওয়ার পরে এখানে ধরে আছেন পাওয়ার বাটনে আপনারা চাপ দিয়ে ধরে রাখছেন, রাখার পরে এখানে হয়তো বা 1 থেকে 5 6 7 8 পর্যন্ত এখানে আসছে। হ্যাঁ, তো 8 পর্যন্ত আসার পরে আর ফোন অন হচ্ছে না, ফোনটা অন হচ্ছে না। তো আপনারা কি বুঝতে পারবেন, যখন এরকমটা হবে বা হয়তো বা 8 আর নামতে হচ্ছে না, উঠতে হচ্ছে না, পাওয়ার বাটন ছেড়ে দিয়েছেন, তারপরেও আপনার এখানে রিডিং 7 8 দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনারা কি বুঝতে পারবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে ফোনের সিপিইউ আইসিটা কিন্তু প্রবলেম আছে, সিপিইউ আইসিতে প্রবলেম আছে। আমাদের বাটন ফোনে কি হয়, বাটন ফোনে আমাদের কি হয়, আমি এখানে একটা মাদারবোর্ড আপনাদের জন্য বোঝানোর জন্য আমি রাখছি। তো এখানে আপনারা একটা এটা একটা কিপ্যাড মোবাইলের মাদারবোর্ড। তো আমাদের মাদারবোর্ডে কি আইসি থাকে, এখানে মেইন আইসিগুলো থাকে, সেটা হলো যে এখানে একটা সিপিইউ আইসি, হ্যাঁ এখানে একটা কিন্তু সিপিইউ আইসি থাকে, তারপরে এখানে থাকে আমাদের একটা নেটওয়ার্ক আইসি। সচরাচর আমাদের বাটন ফোনগুলাতে প্রতিটাতে, চায়না যেগুলা ফোন আছে, চায়না ফোনগুলাতে এই 2টা আইসি থাকে। হ্যাঁ, সিপিইউ আইসি এবং নেটওয়ার্ক আইসি। তো আমাদের নেটওয়ার্ক আইসির প্রবলেম হলে তো আপনারা বুঝতেই পারতেছেন নেটওয়ার্কের প্রবলেম হবে, নেটওয়ার্ক থাকবে না, নো সার্ভিস দেখাবে, এমার্জেন্সি দেখাবে, এরকম আর কি। নেটওয়ার্ক আইসির থেকে প্রবলেম থাকলে আপনারা এটা বুঝতে পারবেন। আর সিপিইউ আইসি থেকে যদি আপনাদের প্রবলেম থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনাদের এই যে বললাম না 1 থেকে 8 পর্যন্ত, 1 থেকে রিডিং 1 থেকে 8 পর্যন্ত আপনাদের যে কোনো কিছুতে প্রবলেম হলে আপনারা বুঝতে পারবেন যে এটা 100% সিপিইউ আইসিটার প্রবলেম আছে। হ্যাঁ, তো আমাদের বাটন ফোনটা আমরা রিডিং জানলাম। হ্যাঁ, আমি সবার ভিডিও শেষের দিকে আমি একটা আপনাদের গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের জানাবো, যেটা আমরা ভুল করে থাকি, আপনারা ভুল করে থাকেন, সেই বিষয়টা আমি বলবো। তো আপনারা ভিডিও মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, এটা আমার একটা টাচ ফোন, এটা আমার ডেড ফোন, এই ফোনে আমার পাওয়ার আইসির সমস্যা আছে। তো আমি দেখাই এই ফোনটা কানেক্ট করে যে কি সমস্যা আছে। আমি কানেক্ট করলাম, মাইনাস লাইনে মাইনাস, প্লাস লাইনে প্লাস। কানেক্ট করার পরে এখানে দর্শক দেখতে পাচ্ছেন কোনো রিডিং নেই। হ্যাঁ, তো আমি এখানে পাওয়ার বাটনে চাপ দিলাম, চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 1 2 3 4 5 6 7 8 এরকমভাবে 8 পর্যন্ত আসতেছে। হ্যাঁ, তো আপনারা কি করবেন, একটা অ্যান্ড্রয়েড ফোনে আপনাদের কোন আইসি থাকে
একটা অ্যান্ড্রয়েড ফোনে আপনাদের কোন কোন আইসি থাকে সেটা আপনারা একটু দেখে নিন। এখানে দর্শক, আমার এটা একটা অ্যান্ড্রয়েড ফোনের মাদারবোর্ড। তো সচরাচর আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের মাদারবোর্ডে এরকম টাইপ হয়ে থাকে। এখানে কোনো আইসি নেই, মূল আইসি নেই। এখানে আপনারা দর্শক দেখুন, এটা আমাদের পাওয়ার আইসি। হ্যাঁ, এই যে আইসিটা দেখতে পাচ্ছেন দর্শক, এটা আমাদের পাওয়ার আইসি। এটা আমাদের মিডিয়াটেক একটা সিপিইউ আইসি। হ্যাঁ, এটা আমাদের এমএমসি আইসি, হ্যাঁ, ফ্ল্যাশ আইসি যেটাকে আমরা বলে থাকি। হ্যাঁ, তো আমাদের এই যে ফোনটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি, দেখেন এখানে আমি পাওয়ার বাটন কিন্তু আমি ছেড়ে দিয়েছি, তারপর আমার ফোন কিন্তু অন হয়ই নাই। তারপরে এখানে 6 এসে 6 এসে, হ্যাঁ, 6 মানে 6 7 8 এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো আমরা এটা কি ভেবে ধরে নিব, এটাতে কিন্তু আমাদের 100% এই যে পাওয়ার আইসিটা আছে, এই পাওয়ার আইসিটা থেকেই আমাদের কিন্তু এই প্রবলেমটা, মানে পাওয়ার আইসিটা আর কি ডেট, পাওয়ার আইসির সমস্যা। হ্যাঁ, তো আপনারা এই যে সিপিইউ আইসি, আপনার এমএমসি আইসি, এগুলোতে হাত দিতে যাবেন না প্লিজ। প্লিজ দর্শক, আপনারা এটাতে হাত দিতে যাবেন না, এই সিপিইউ আইসি আর ফ্ল্যাশ আইসিতে আপনি হাত দিতে যাবেন না। হ্যাঁ, তো আপনাদের এই আইসির যেহেতু সমস্যা, তখন এই আইসিটা আপনারা দেখবেন এবং এটা চেঞ্জ করবেন, তাহলে আপনাদের কাজটা হয়ে যাবে। হ্যাঁ, আর আমি এখানে বলে নেই দর্শক, যে এখানে যদি আমাদের এই মাদারবোর্ডের রিডিংটা, হ্যাঁ, এখানে রিডিংটা যদি আমাদের 8-এর উপরে, 8, 9, 10, 11, 12, হ্যাঁ, 12 পর্যন্ত রিডিং দেখায়, সেখানে যদি আপনাদের এরকমটা আটকে থাকে, রিডিংটা এসে চুপ হয়ে থাকে, তাহলে অবশ্যই ধরে নেবেন, হ্যাঁ, বুঝে নেবেন যে আমাদের ফ্ল্যাশ আইসির সমস্যা। হ্যাঁ, এমএমসি আইসি, এই আইসিটার প্রবলেম, বুঝতে পারছেন দর্শক? তো আমাদের এই আইসিটার প্রবলেম। আর যদি আমাদের 12-র উপরে 13, 14, 15, 16 এর উপরে যতটাই যায়, যদি এরকম রিডিং দেখায়, 12-র উপর পর্যন্ত রিডিং দেখায়, সেই ক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে সিপিইউ আইসির সমস্যা। হ্যাঁ, তো যাই হোক দর্শক, তো এভাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কোন আইসির ফোনের সমস্যা। হ্যাঁ, এখন আমার এই ফোনের অবশ্যই আমি কিছুটা হলেও আপনাদের বেসিক ধারণাটা দিতে পারছি। তো এখন আমি যেটা বলতে চাইছিলাম, যে আমরা যেটা বিরাট বড় একটা ভুল করে থাকি, নতুন যারা টেকনিশিয়ান আছেন তারা আসলে এরকম ভুলটা করে থাকে। হ্যাঁ, খেয়াল রাখে না। আবার অনেকে মনে করে যে, কি মনে করে, এই ফোনটা দিয়ে আমি আপনাদের দেখাই। এই যে আমি এখানে, আমার কিন্তু এটা ডেড ফোন। হ্যাঁ, এটা আমার ডেড ফোন। তো এখানে আমি পাওয়ার বাটনে ধরে রাখার পরে আমাদের এরকম যে রিডিংটা আসছে, তো আমরা যারা নতুন যারা টেকনিশিয়ান আছি, হ্যাঁ, নতুন যারা টেকনিশিয়ান আছি, তারা আমরা কি করি, তো আমাদের এখানে যখন এসে এরকম রিডিং চুপ হয়ে থাকে, তখন আমরা কি করি, এখানে ভোল্ট বাড়ায় দিই। হ্যাঁ, এখানে আমরা ভোল্ট বাড়িয়ে দিই। ভোল্ট বাড়ালে যদি আমি এখানে 4 পয়েন্ট আছে, আমি যদি এখানে 6 পয়েন্ট বা 7 পয়েন্ট পর্যন্ত ভোল্টে নিয়ে যাই, হ্যাঁ, 6 পয়েন্ট ভোল্টে যদি আমরা নিয়ে যাই, সেই ক্ষেত্রে আমাদের ফোনের কিন্তু সিপিইউ আইসিটা ড্যামেজ হয়ে যাবে। হ্যাঁ, 100% সিপিইউ আইসি ড্যামেজ হয়ে যাবে। তো তারপরে আপনারা যখন সিপিইউ আইসিটা ড্যামেজ হয়ে যাবে, তখন কিন্তু আর এই ফোনটা আপনারা মেরামত করতে পারবেন না, তখন আবার সিপিইউ আইসি আপনাদের চেঞ্জ করতে হবে। তো আপনারা এরকম কেন করবেন বলেন? নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আপনারা এরকম যে বেসিক ধারণাগুলো আছে, এগুলা শিখে আপনারা নতুনভাবে আপনাদের কাজ শুরু করুন। আসসালামু আলাইকুম। তো
এভাবে আপনারা এই ধারণাগুলা পেয়ে যাবেন। হ্যাঁ, তো আপনারা কি করেন, এখানে যখনই ভোল্ট বাড়ায় দেন, যেমন আমি এটা খুলে নিলাম, আমার ফোনটা ডেড হয়ে যাবে তাছাড়া। তো আমি এখানে দেখেন, এখানে ভোল্ট যখনই বাড়াবেন, বাড়ানোর পর আপনারা এখানে ফোন কানেক্ট করার সাথে সাথে, ফোনটা এখানে কানেক্ট করার সাথে সাথে আমাদের ফোনটা কিন্তু সিপিইউ আইসিটা ডেড হয়ে যাবে। হ্যাঁ, তো এরকমটা আসলে আপনারা করবেন না দর্শক। তো অনেক কথাই বললাম দর্শক। হ্যাঁ, যদি আপনাদের আমার কথার দ্বারা কোনো উপকার হয়, ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিতে কেউ ভুলবেন না। হ্যাঁ, আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, হ্যাঁ, নতুন কোনো টেকনিশিয়ান ভাই থেকে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে পরের যে ভিডিওগুলোতে আমি আপনাদের যে টপিকগুলো দেখাবো, সেই টপিকে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। আপনাদের কোনো প্রবলেম আসবে না। তো ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসি আজকের মতো। আসসালামু আলাইকুম।